বাংলাদেশ হংকং ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা অন্য লেভেলে। বাংলাদেশ ফুটবল নিয়ে এত আলোচনা, সমালোচনা, উল্লাস, উন্মাদনা শেষ কবে দর্শকরা করেছেন তা বলা দেয়। একটা সময় এদেশের মানুষ রাত জেগে বার্সা, রিয়াল, ম্যান ইউ, পিএসজিদের খেলা দেখতেই বেশি পছন্দ করত। ইউরোপিয়ান ফুটবল নিয়েই ছিল ধ্যান জ্ঞান। তবে দিন বদলেছে, সুদিন ফিরেছে বাংলার ফুটবলে। তবে এই সুদিনে একটাই আক্ষেপ, হাভিয়ের কাবরেরা। এমন একটা অবস্থা, এই কোচ গেলেই যেন ফুটবলটা হাফ ছেড়ে বাঁচে। কাবরেরাকে নিয়ে এত হাহুতাশ কেন? কাবরেরা কি দিয়েছেন বাংলার ফুটবলকে? চলুন তবে তা নিয়ে একটু আলোচনা করা যাক। 2022 সালের জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় দলের কোচ হিসেবে তিনি এখন তৃতীয় দফায় দায়িত্ব পালন করছেন, যা শেষ হওয়ার কথা আগামী বছরের 31 মার্চ। কাবরেরার 46 মাসে বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছে 34টি, যেখানে জয় পেয়েছে মাত্র 9টিতে, ড্র করেছে 8টি ম্যাচ আর হেরেছে 17টি ম্যাচ। জয়ের হার 26.47%। মাস্টারমাইন্ড কোচ কাবরেরা এসে কোনো ট্রফি জেতাতে পারেনি বাংলাদেশকে, পায়নি চোখ ধাঁধানো কোনো জয়। 9টি জয়ের মধ্যে 3টি করে জয় এসেছে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে। অন্য 3টি জয়ের 2টি কম্বোডিয়ার বিপক্ষে, একটি অপেশাদার দল সেশেলসের বিপক্ষে। কাবরেরার অধীনে বাংলাদেশ 2022 সালে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের 3 ম্যাচই হেরেছে। এবারের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম 3 ম্যাচের 2টিতে হার, 1টিতে ড্র। 2023-24 মৌসুমে বিশ্বকাপ বাছাই পর্বের 6 ম্যাচের 5টিতেই বাংলার ফুটবলকে হার উপহার দিয়েছেন স্পেনের মাস্টারমাইন্ড কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ হংকং ফিরতি ম্যাচ কাবরেরার জন্য হতে পারে ডু অর ডাই। অনেকের ধারণা এই ম্যাচ হেরে গেলে তাকে হয়তোবা ছাঁটাই করবে বাফুফে। খেলাযোগকে আগে অবশ্য বাফুফে বস তাবিদ আওয়াল জানিয়েছিলেন অক্টোবরে হংকং ম্যাচ পর্যন্ত পর্যবেক্ষণটা জারি রাখতে চান। সব মিলিয়ে কাবরেরার চ্যাপ্টার ক্লোজ হতে যে খুব একটা সময় নেই তা বলাই যায়। মোহাম্মদ আদনান, ৭১।